যে কোনো সরকার হঠাৎ করে এসে পারবেন তাও না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজই এটা না। আগামী এক সপ্তাহ যদি পলিটিক্যাল গ্রুপগুলো যদি রাজপথে নামে আন্দোলন করে যে আমরা এই সরকারকে চাই না, একদিনও কিন্তু সরকার টিকে থাকতে পারবে না। কেমন চলছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং দীপ্ত টিভির পর্দায় যারা দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জুলাই অগস্ট আমাদের জাতির জন্য বিশাল একটা পাওয়া ছিল। মানে 1971 সালের পর প্রথম যে বাংলাদেশের সকল জনগণ, মানে এর আগেও গণ আন্দোলন হয়েছে, 90-তে হয়েছে, আরও হয়েছে, কিন্তু জুলাই অগস্টে সমগ্র বাংলাদেশের জনগণ, আপামর জনগণ, সব পর্যায়ের জনগণ সবাই একত্রিত হয়েছে। মানে অগস্টের 5 তারিখে যদি একবার বাংলাদেশের চিত্রটা আপনি চিন্তা করেন, এমন কোনো মহাসড়ক বাংলাদেশে ছিল না, কোনো শহর, জেলা, উপজেলায় ছিল না যেখানে মানে পুরো জনগণের ঢল ছিল না। সো আমি চোখ বন্ধ করে ধরে নিতে পারি মিনিমাম 4 থেকে 5 কোটি মানুষ, মিনিমাম, এর থেকে অনেক বেশি হতে পারে, জাস্ট রাজপথে ছিল 5ই অগস্ট। তার মানে এই লেভেলের জনসম্পৃক্ততা একটা গণ আন্দোলন, এটা 71-এর পর বাংলাদেশের জুলাই অগস্টে হয়েছে। এবং এত বড় আন্দোলন হয়েছে বলেই এত এত আপনার নিকৃষ্ট একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি। সো এটা আমাদের বিশাল একটা পাওয়া। এত বিশাল একটা প্রাপ্তির পর সবার হয়তো চাওয়ার আকার আর অনেক বেড়ে যায়। মানে অনেক বড় কিছু হলে সেটার পর থেকে সবাই অনেক বড় কিছুই শুধু বারবার দেখতে চায়। তো আসলে বাস্তবতাটা তো সেরকম না। জুলাই অগস্টে যে বিশাল আমাদের প্রাপ্তি ছিল, এরপর আমাদের কথায় কথায় এত বড় প্রাপ্তি হবে এটা হওয়া সম্ভব না। আবার একই সাথে জুলাই অগস্টের এই আন্দোলনটা যে মূল কারণ ছিল, যে দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন থেকে শুরু করে সব জায়গায় একদম ভঙ্গুর অবস্থা করে দিয়েছিল হাসিনা এবং হাসিনার সরকার, সেই জায়গাগুলো থেকে রিবিল্ড করার যে কঠিন কাজটা, এর মধ্যে অনেক প্রাপ্তি খুব সহজে আসবে না, এটাও আমাদের মেনে নিতে হবে। সো সেই আঙ্গিকে যদি আমরা তাকানো শুরু করে, তাহলে আমি মনে করব যে জুলাই আগস্টের যে প্রাপ্তি এবং তারপরে গত 4.5 মাসে জুলাই আগস্টের আন্দোলনের পরে প্রাপ্তি, আমাদের বিশাল প্রাপ্তি, আমরা অনেক কিছু পেয়েছি। তবে এখানে আবার একটা নেগেটিভিটিও আছে, ইন দ্য সেন্স যে আমাদের আশা হয়তো আরও বেশি ছিল। আশা বেশি কেন ছিল এগেন সেটাও বললাম। সো এই যে কারণে আমরা দেখেছি গত 4.5 মাসে এবং এখনও দেখছি, যেমন আজকের কথাও যদি বলি, বনানীতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা বন্ধ করেছে, আপনার শাহবাগে আপনার আই থিঙ্ক ইন্টার্ন ডক্টররা রাস্তা বন্ধ করেছে। মানে এরকম অনেকের অনেক ক্ষোভের জায়গা আছে, অনেক ডিম্যান্ডের জায়গা আছে। কিন্তু আজ থেকে 4.5 মাস আগে, মানে অলমোস্ট গত 15.5 বছর ধরে আমাদের কোনো ডিম্যান্ড নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে পারতাম না, এবং কোথাও গেলেও খুব নম্র ভদ্রভাবে আমাদের দুঃখের কাহিনীটা নিয়ে ক্যামেরার সামনে একটু দাঁড়াতে চেষ্টা করতো আমাদের তরুণরা বা কর্মজীবীরা বা যারাই আছে, এবং বলতো প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই। মানে সবচেয়ে বড় অপরাধী যে, আইরনি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় যে অপরাধী, তার কাছে যে বিচার চাই। এখন সেই জায়গাটা উল্টে গেছে। সো এখন মানুষ আওয়াজ তুলতে পারছে বলে অনেক জায়গায় তুলছে। এই তুলাটা পজিটিভভাবে দেখা প্রয়োজন, যে এই যে আমাদের বাক স্বাধীনতা বা বাকি সব স্বাধীনতা আমাদের ফিরে এসছে। আবার একই সাথে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা দায়িত্ব আছে জনগণের কাছে আরো শক্ত করে জানানো, যে এই যে আপনাদের অনেক আশা প্রত্যাশা আছে, এই আশা প্রত্যাশাটা আর একটু সময় লাগবে। সময় কেন লাগবে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার তারা সবার সকল আশা প্রত্যাশা পূরণ করার সরকার না, তারা পারবেনও না। যে কোনো সরকার হঠাৎ করে এসে পারবেন তাও না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজই এটা না, তাদের কাঠামোটি এইভাবে না। সো তারা তাদের দায়িত্বগুলো পূরণ করবেন, যে বেসিক যে সংস্কার এবং নির্বাচন, এই কাজগুলো করবেন। এর পরের সরকার হয়তো এই বেশিরভাগ দাবিগুলো মানার কাজ করবে। অনেক ধন্যবাদ নুরুল হক নূর। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, আপনারা তো শুরু থেকেই আছেন, এগোনোটা কি মানে ঠিক আছে কিনা? আমার দৃষ্টিতে যে ধরনের একটা সংকটের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাতে এটা ঠিক যে বয় ভাই বলেছে যে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা আছে এবং স্বাভাবিকভাবেই থাকবে। হয়তো সরকার ওই জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কিন্তু যে গতিতে আগাচ্ছে সেটা ভুল পথে আগাচ্ছে কিংবা ব্যাঠিক সেটাও বলার অবকাশ নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং যেটা ববি ভাই বলেছিল যে দেশের আইন, আদালত, বিচার ব্যবস্থা, প্রশাসন সবকিছু একজন ব্যক্তিকেন্দ্রিক ছিল। যে সবচেয়ে বড় ক্রিমিনাল, যে সবচেয়ে বড় মার্ডারার,
তার কাছেই মানবতার মা বলে মানুষ প্রেস ক্লাবে দাঁড়াইতো কিংবা স্মারকলিপি দিত বিচার চেয়ে। প্রতিষ্ঠানগুলো অকার্যকর ছিল। সেখান থেকে এই অভ্যুত্থানের পরে এখন প্রতিষ্ঠানে কিছুটা জবাবদিহিতা, কিছুটা স্বচ্ছতা ফিরে এসেছে, যে এখন আপনি আপনার উপজেলাতে একটা অকারেন্স ঘটলে আপনি পুলিশ অফিসারকে চার্জ করতে পারেন যে কেন এটা ঘটছে, আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না। একটা হসপিটালে গেলে আপনি কথা বলতে পারছেন যে কেন মানুষ চিকিৎসা পাচ্ছে না। আগে কিন্তু এই পরিস্থিতিটা ছিল না। বিশেষ করে গত কয়েক মাসে যদি দেখেন, যে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাহবাগের একটি ঘটনার কথা বই উল্লেখ করেছে, গত 5 মাসে আমার মনে হয় অন্তত আপনার মিনিমাম 1 থেকে 150 গ্রুপ, সেটা সরকারি, আধা সরকারি, বেসরকারি যারা চাকরি বাকরি করতো কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের দাবি দেওয়া, বেতন, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজপথে এসেছিল। কিন্তু আমি মনে করি হ্যাঁ, আমাদের দাবি দেওয়া আছে, আমরা সেটা প্লেস করব, কারণ এই দাবি আদায়ের জন্য, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই তো আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিলাম। কিন্তু এই সরকারকে তো সময় দিতে হবে। এরকম একটা অস্থির সময়ে, সংকটকালীন সময় একটা সরকার গঠিত হয়েছে। 16 বছরে আপনি যেটা পান নাই, তারা 16 মাসে সেটা করে দিবে, এটা আপনি যদি প্রত্যাশা করেন, এটা তো অযৌক্তিক। তাহলে এই যে যারা রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে এই সরকারের বিরুদ্ধে চাপ তৈরির জন্য যে আন্দোলনগুলো করছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, এটা অনুচিত। অন্তত একটা বছর সময় দেখা উচিত যে সরকার কি করছে। এখন এই সরকার কি রাজস্ব নতুন করে বৃদ্ধি পেয়েছে? এই সরকারের আমলে কি ব্যবসা বাণিজ্য অর্থনীতিক একটা ব্যাপক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে, যে সরকার নতুন নতুন ইন্ডাস্ট্রি করে বেকারত্ব নিরসন করবে, সরকার আপনার যুবকদেরকে বিনা সুদে ঋণ দেবে, কিংবা দারিদ্র মানুষকে আপনার একেবারেই বিনামূল্যে কিংবা নামে মাত্র মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেবে? হ্যাঁ, আমাদের প্রত্যাশা আছে, কিন্তু একটু সময় তো লাগবে। এই বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যেভাবে দেশের অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে সরকার গিয়েছে, সেখান থেকে কামব্যাক করানোটা, এবং এখন একটা রাজনৈতিক সরকার না থাকার ফলে দেশের ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিকভাবেই গত এই 16 বছরে পয়সাওয়ালা যারা ছিল সবই তো এই মাফিয়া তন্ত্র বা ফ্যাসিবাদের সাথেই লেগেছিল। কাজে তা তো অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, দেশে নেই। কাজে এখন তাদের হাতে এই যে কর্মসংস্থান, অর্থনীতির বিভিন্ন বিষয় ছিল, সেগুলো তো এখন একটু ধাক্কা খেয়েছে। সেটা সময় লাগবে, এটা স্বাভাবিক হতে। কিন্তু যে পথে চলছে সেটাও একেবারে যদি বলেন যে সরকারকে মানে 10-এ কত দেওয়া, সেই ক্ষেত্রে বলা চলে যে 50-50 মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে, আর 50-50 চলছে না। কিরকম আমি যদি বলি যে ধরেন এটা তো কোনো রাজনৈতিক সরকার না, কাজে এই সরকারের উচিত ছিল এভরি মান্থে পলিটিক্যাল ডায়ালগ করা। কারণ এই সরকার কিন্তু সাপোর্টার বা তাদের সমর্থনের জায়গাটা হচ্ছে পলিটিক্যাল গ্রুপগুলো, দলগুলো। আগামী 1 সপ্তাহ যদি পলিটিক্যাল গ্রুপগুলো যদি রাজপথে নামে আন্দোলন করে যে আমরা এই সরকারকে চাই না, একদিনও কিন্তু সরকার টিকে থাকতে পারবে না। তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যে সরকারকে সমর্থন দিল, সেই রাজনৈতিক দলগুলোর সাথে তার একটা নিবিড় যোগাযোগ দরকার ছিল। কিন্তু আমার মনে হয় যে নিবিড় যোগাযোগ তো দূরের কথা, অনেককে অ্যাপয়েন্টমেন্টও সরকার উপদেষ্টারা দেয় না। অনেকে দেখা করতে চাইলেও এত অজুহাত দেখায় তারা, মানে এটা অনভিপ্রেত এবং এটা প্রত্যাশিত না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে একটু দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে মানে বলতে পারেন কিছুটা সরল রৈখিকভাবে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে তাদেরকে আপোষহীন সমর্থন দিয়েছিল, আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, এখন কিন্তু সেটা একটু দিতে চাচ্ছে না।